পেছনের দিকের এই মহলগুলো মূলত রংমহল বা আনন্দমহল হিসেবেই ব্যবহার করা হতো। আমার বাঁ পাশের যেই মহলগুলি দেখছেন এগুলো হচ্ছে জমিদার গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্রর রংমহল বা আনন্দমহল, আর আমার ডান পাশের যে মহলগুলি দেখছেন এগুলো মূলত জমিদারের দ্বিতীয় পুত্রের রংমহল বা আনন্দমহল। আমার দুই পাশে যে পুরনো বাড়িগুলোর সারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত বালিয়াটি জমিদার বাড়ির অংশ। তো আমার মনে হচ্ছে আমি এখন পানাম সিটির মাঝখান দিয়ে হাঁটছি। ওখানেও কিন্তু ব্যাপারটা এমন ছিল যে মাঝখানে রাস্তা ছিল এবং দুপাশ দিয়ে প্রচুর পুরনো বাড়ি ছিল। জমিদারের ব্যবহৃত আনন্দমহল, এটা বাসভবনের অংশ। দুইতলা বিশিষ্ট 4টি কক্ষের বাড়ি এটি। বালিয়াটি জমিদার বাড়ির একদম পেছনের অংশে আছে এই পুকুরটি। তো আমরা বালিয়াটি জমিদার বাড়ির ইন্টারনেটে যে পরিমাণ ছবি দেখেছি, প্রত্যেকটা ছবিতেই কিন্তু আমরা দেখতে পাইছি যে জমিদার বাড়ির এই পুকুরটা একদম শুকনা। তো আমি যখন এই ছবিগুলি দেখি আমার প্রথমে মনে হয়েছিল যে যারা এই ছবিটা তুলছেন অথবা যারা এই ব্লগগুলো করেছেন তারা হয়তো শীতের সময় এসে ছবিটা তুলছিলেন। এখন কিন্তু প্রচণ্ড গরম, বর্ষাকাল ছুঁই ছুঁই একটা অবস্থা। তো এই সময়ও দেখেন আমার পেছনে জমিদার বাড়ির পুকুরটিতে কিন্তু একদমই পানি নাই।